বান্দা পায়ে হেঁটে হেঁটে হজ করতে যেতে লেগেছে। আগেকার সময় বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে যেত। যেমন আমার দাদুজান শুয়ে আছে হাওড়া জেলাতে উলুবেড়িয়া টাউন মসজিদে, হযরত হাজী শাখস রহমাতুল্লাহ আলাইহি একবার দুবার তিনবার নয় 7 বার পায়ে হেঁটে 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 আল্লাহর কাবা নবী পাকের রওজায় হাজিরি দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আগেকার জামানায় এইভাবে কাফেলাও যেত হেঁটে হেঁটে। আল্লাহ পাকের একটা বান্দা হজ করতে যেতে লেগেছে। রাস্তাতে একদম দুষ্কৃতীরা তাকে লুটে নিয়েছে। আর যখন তাকে লুটে নিয়েছে, এমন করে লুটে শুধু নিয়েছে তা নয়, তার জিনিসপত্র সব কেড়ে নিয়ে আর দেখা যায় তার হাত পায়ে দড়ি বেঁধে দিয়ে এমন করে তাকে একটা ঝোপ জঙ্গলে ফেলে দিয়েছে। যে ঝোপ জঙ্গলগুলো পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, এই যুবকেরা কাঁটা যুক্ত গাছও রয়েছে, সেই জায়গাতে ফেলে দিয়ে চলে গেছে। এইভাবে এমন করে চলে গেছে। আর অনেক মানুষ হজ করতে গেছে, তাদের মধ্যে থেকে একজন হাজী সাহেব হোটেলে যখন খেতে আসতে লেগেছে, হঠাৎ করে দেখা যায় একটা পাখি এসে মুখে করে একটা রুটি নিয়ে উড়ে উড়ে চলে যেতে লাগলো। সবাই তাকিয়ে দেখলো, রুটিটা নিয়ে চলে গেল। পরের দিন সেম টাইমে হাজী সাহেব ওই হোটেলে যখন খেতে ঢুকেছে, আবার সেই পাখিটা এসেছে, আবার রুটিটা মুখে করে নিয়ে চলে যায়। 3 দিনের দিনে একই টাইম একই সময় একই পাখি যখন রুটিটা নিয়ে চলে যেতে লেগেছে, এই হাজির মধ্যে একটা উদয় হলো, মনের মধ্যে কিছু একটা রহস্য রয়েছে। সব কিছু আল্লাহ পাকের ইশারা, আল্লাহ দুনিয়াকে দেখাতে লেগেছে। দেখো আমার যারা হবে, আমি আল্লাহ তাদেরকে কিভাবে রিজিক পৌঁছে দিই। এ যুবকেরা, তরুণেরা, মরুভূমি ফাঁকা এলাকা, এখন তো অনেক ঘর বাড়ি হয়ে গেছে। দূর থেকে পাখি আগে ফলো করে করে যায়। এমন সময় দূর একটা ঝোপে গিয়ে পাখিটা একটা গাছের ডালে বসে গিয়ে রুটিটা খায় না, মুখে করে ছিঁড়ে 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 পায়ে করে ধরে ধরে মুখে করে ছিঁড়ে ছিঁড়ে ওই পাখিটা রুটিটা ফেলে দিতে লেগেছে। এমন করে পুরো রুটিটা টুকরো টুকরো করে করে ফেলে দিতে লাগলো। পাখিটা রুটিটা ফেলে দিয়ে উড়ে চলে গেল। আল্লাহ পাকের হাজী বান্দা এসে ওই ঝোপটা পরিষ্কার করে ভেতরে যখন ঢোকে, দেখে একজন হাত পা অবস্থায় বাঁধা রুটি খেতে লেগেছে। ওই যে ডাকাত যাকে লুটে নিয়ে বেঁধে রেখেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ যে ওয়াদা করেছে রুকু দিয়ে রিজিক দিয়ে দেবো, তুই রিজিকের পিছনে ছুটতে হবে না। তুই যেখানে থাকবি আমার রিজিক তোর পিছু পিছু সেখানে পৌঁছে যাবে। আরো জোরে বলুন সুবহান। দাও আমার যুবকরা, রুকু দাও, আল্লাহকে রুকু দাও। তুমি আমি যদি রুকু না দিই আল্লাহর সম্মান কমবে না, তুমি আমি ধ্বংস হয়ে যাবে। দাও। আর একটা কি জিনিস আল্লাহ বলেছে, আমাকে সিজদা দে, সিজদা দে। শুনছেন? তাই তো নবী আমার বলেন, বাবা সাহাবারা, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, তারা যদি অন্যায় করে ফেলে তওবা করতে যেন দেরি না করে, কেন আল্লাহ তওবাকারীকে বড়ই পছন্দ করে। আল্লাহ নবী আরো বলেন, আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যখন কোন বান্দা বান্দি অন্যায় করতে যায়, যখন কোন বান্দা বান্দি পাপ কাজে যায়, আল্লাহ পাক যে কাজ করতে নিষেধ করেছে ওই রকম কোন অন্যায় কাজের দিকে চলে যায়, বা নামাজের সময় নামাজ কাজা করে যখন বান্দা বান্দি বসে থাকে, আমার আল্লাহ তখন ওই বান্দা বান্দিকে ডাক দিয়ে ডাকতে লাগে আর বলতে লাগে, ওরে আমার বান্দা বান্দি রে, কেন
কেন তুই আমার নাফরমানি করিস? আমি আল্লাহ কি তোর উপযুক্ত রব নয়? আমি কি তোকে ভালোবাসি না? আমি কি তোকে দুনিয়াতে রিজিক দিই না? আমি আল্লাহ কি তোকে দুনিয়া জমিনে শ্রেষ্ঠ মখলুক করে কি পাঠাই না? ওরে আমার বান্দা বান্দি রে, কেন আমার নামাজটা তুই পড়লি না? কে তোকে বারণ করলো? আমার থেকে বেশি আপন তোর কে হয়ে গেল? কার কথায় আমার কথাকে অমান্য করলি? যখন আমি আপনি কোনো খারাপ কাজে চলে যাই, আমার আল্লাহ তখন বারবার ডেকে 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 বলে, ওরে আমার বান্দা বান্দি রে, কেন তুমি খারাপ রাস্তায় যাচ্ছ? ওদিকে ধ্বংস আছে, ওদিকে বরবাদ রয়েছে, ওদিকে বুড়াই তোমাকে ধ্বংস করে দেবে। আমি আল্লাহ তোমার রব, আমার নাফরমানি রাস্তায় কেন তোমরা যাচ্ছ? আল্লাহ এইভাবে আমাকে আপনাকে ডাকে, অথচ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তাহলে ডাকে কেন? বলেন, ভালোবাসে তাই। কেন ডাকে বলুন? ভালোবাসে। অথচ আমাদের উচিত তেনাকে ভালোবাসা। তিনি কত কি দিয়েছে। তিনি যদি আমাদেরকে ভালো না বাসে, তেনার কোনো কিছু ক্ষতি হবে না। আমরা যদি তেনাকে ভালো না বাসি, আমাদের ক্ষতি হবে। বসে যাও, বসে যাও, দেরি করি। আল্লাহ নবী আরো বলে, ওরে আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, যদি আসমান জমিনের মতোই বিশাল বিশাল গুনাহ যদি করে ফেলে, তথাপিও লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ জানিয়েছে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত রহমান, এত মেহেরবান। আল্লাহ জানিয়ে দিল, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। নবী আমার জানিয়ে দেন, যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে ফেলে, কোন বান্দা বান্দি যদি ফিরে এসে মাথাটা নত করে দিয়ে বলে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনি বড় দয়ালু, গফুর ও গফফার, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি আপনার হুকুমের বেখেলাফ করে ফেলেছি, আমি গান শুনে ফেলেছি, আমি সিনেমা দেখে ফেলেছি, আমি যাত্রায় চলে গেছি, আমি ফাংশনে চলে গেছি, আল্লাহ চেনার মতো পাপ করে ফেলেছি। বাপ জানলে ঘর থেকে বার করে দিত, মা জানলে ছেলে বলে কখনো ডাকতো না, স্ত্রী জানলে সংসারও করতো না। আল্লাহ তুমি সব জানার পরও আমার খাবারকে কখনো কেড়ে নাও না। তুমি আমাকে যখন এতই ভালোবাসো, আল্লাহ আমি এখন ক্ষমা চাইছি, দয়াময় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী জানালেন, যদি মাছের মাথা থেকে ক্ষুদ্র চোখে যে পানি বার করে দিয়ে ওই বান্দা বান্দি আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চায়, কারো সাক্ষী লাগবে না, জানাতে লাগবে না। আমার আল্লাহ যেমন মায়ের পেট থেকে বাইর হলে বেগুনা ছিল, ওই রকম বেগুনা বানিয়ে দেয়। আমার ভাইরা, তওবা করো। আমাদের দিকে কিন্তু মুসিবত ধেয়ে আসছে, বিপদ চতুর্দিক থেকে আমাদের উপরে ঘিরে ফেলছে। তওবা করো, তওবা করে না, আল্লাহ বেগুনাহ করে দেবে আর সাহায্য করবে। হাজারো মুসিবত থেকে তোমাকে আল্লাহ উদ্ধার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, যদি অন্যায় করে করে দিলটা পাষাণ হয়ে যায়,
কান্নার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কেননা এত অন্যায় করেছে, দিলটা বড় পাষাণ হয়ে গেছে, এত ভুল কাজ করেছে। আল্লাহ পাকের কাছে কাঁদতে চাই, কিন্তু চোখ দিয়ে পানি বেরোয় না। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরে, কান্নার মতো মুখটা করে নাও। একজন বান্দা বান্দি দেখে যেন বুঝতে পারে ওই বান্দাটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দা বান্দিটা রহমান রহিমের কাছে কাঁদছে, গফুর রহিমের কাছে কাঁদছে, আল্লাহ পাকের কাছে কাঁদছে। আমার আল্লাহ এত দয়ালু, কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এত সুযোগ থাকার পরও যদি আমরা জান্নাতে না যেতে পারি, তাহলে জানতে হবে খুবই নসিব খারাপ। এত সুযোগ দিয়েছে, এত আল্লাহ রাস্তা খুলে রেখেছে, যা তওবা করো, ক্ষমা চাও, আমার কাছে কাঁদো। আবার যদি কান চোখ দিয়ে পানি না বেরোয়, কান্নার মতো মুখটা কর। একজন কেউ যদি দেখে যেন সে বুঝতে পারে হ্যাঁ ওর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। যাদের ঘরে কোরআন এসেছে, যাদের ঘরে দ্বীন এসেছে, তাদেরই ঘরের এক সন্তান কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদছে, হযরতে জুন্নুন মিসরি হুজুর তিনিও পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ভাবছেন যুবকটা মনে হয় বড় অন্যায় করেছে, কুরবান যাক, বড় অন্যায় করেছে, তাই এত কাঁদছে আল্লাহর কাছে। তার কান্না দেখে জুন্নুন মিসরি আর থাকতে পারলো না, এসে পিঠে হাত দিয়ে বলছে, বাবা ছেলে তুমি থামো, তোমার কান্না দেখে আমার যদি মনে দয়া হয়, রহমান কি তোমায় মাফ করবে না? তুমি থেমে যাও, আল্লাহ তোমায় মাফ করে দেবে। যখন মুখের কাপড়টা তুলেছে, জুন্নুন মিসরি অজ্ঞান হয়ে গেছে, হুঁশ এসেছে, আবার অজ্ঞান হয়ে গেছে, আবার হুঁশ এসেছে, আবার অজ্ঞান হয়ে গেছে, তিনবার অজ্ঞান হয়েছে। কেন? যে ছেলেটা কাঁদছে ওই ছেলেটা কে? ইমামে হোসাইন পাকের মেজো সাহেবজাদা হযরতে জাইনাল আবিদিন হুজুর। জুন্নুন মিসরি ভাবছে জাইনাল আবিদিন যদি হুজুর যদি আল্লাহর কাছে এইভাবে কাঁদে, তাহলে আমি জুন্নুনের কিভাবে কাঁদা দরকার ছিল? কেন এদের ঘরে কোরআন এসেছে, এদের ঘরের কথাটাই হলো দ্বীন। শুনছেন? তারা যদি আল্লাহকে এত ভয় করে, তাহলে আমি জুন্নুনের আরো কি করা দরকার? এই টেনশনে অজ্ঞান হয়ে যাচ্ছে শুধু। তাহলে ভাবুন আমার ভাইরা, আমার তোমার কি করা দরকার? আমরা তো তওবাই করতে চাই না, মসজিদে যেতেই চাই না। কখনো যে একা একা নিরিবিলি একটু ঢুকবো, ঢুকে গিয়ে চোখের পানি ফেলে সেজদায় গিয়ে বলবো যে আল্লাহ অমুক দিন এই করেছি, অমুক দিন এই করেছি, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, খোদা তুমি সব জানো। বাড়িওয়ালারা জানলে সব বার করে দিত, কেউ সমাজে রাখতো না, এত বড় বড় পাপ করে ফেলেছি। কিন্তু তুমি জানার পরও আমার পাপের ওপরে তুমি কাপড় ঢেকে রেখেছো, পর্দা দিয়ে রেখেছো, আমাকে তুমি এখনো খাওয়াচ্ছ, সুস্থ রেখেছো, ভালো রেখেছো। তুমি কত দয়ালু আল্লাহ, তোমার দয়ার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাকে জাহান্নামে দিও না। কিন্তু আমার ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের এত গাফলতির কারণটা কি? আমার দুটো জিনিস আমার মধ্যে সাড়া দেয়। এক হয় আমরা কোনো কারণে আমাদের মধ্যে থেকে ঈমানই হয়তো চলে গেছে, আমাদের খেয়ালই নাই। কোনো কারণে আমাদের মধ্যে থেকে ঈমানই হয়তো চলে গেছে, তাই আমাদের ঈমান মানুষকে সঠিক রাস্তা দেখায়। ঈমান একটা লাইট, একটা জ্যোতি যে আপনাকে রাস্তা দেখায়।
আর নচেত ঈমান আছে, ঈমানকে চতুর্দিকে হারাম খাদ্যগুলো ঢেকে রেখে দিয়েছে। হারাম খাদ্য বোঝেন তো, মানে হারাম খাদ্য এত খেয়ে ফেলেছি, সে বন্ধুর পাল্লাই হোক, ঘরে হোক, বা বাজার থেকে খরিদ করছি পয়সা দিয়ে, কিন্তু খাদ্যটা হয়তো হারাম। বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? না হয় তৃতীয় কি কারণ হতে পারে? তৃতীয় কি কারণ হতে পারে? হালকা বয়সের ছেলেরা একটু ভুল হবে জানি, পূর্বও হয়েছে, বড় বড় ভুল কাজ করেছে, কিন্তু একটা সময় তার কাছে যে সত্যের মেসেজ এসেছে, এমন ধাক্কা লেগেছে, বাকি যতদিন বেঁচেছে চোখের পানি নিয়ে বেঁচেছে। চোখ কোনোদিন শুকনো ছিল না, সবসময় কেঁদেছে, কাঁদতে 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 আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু এত বড় পাপ করেছে। বিশার হাফি নাম শুনেছেন নিশ্চয়, বিশ্ববিখ্যাত শরাব, তিনি তার নাম মানে শরাব পান করত, বন্ধুদের নিয়ে বড় বড় হোটেল বাড়ি গিয়ে আড্ডা দিত। কিন্তু একটা জিনিস, আল্লাহর নামের প্রেম ভালোবাসায় বিসমিল্লাহ রাস্তায় পড়েছিল লিখা, সেটা থেকে সে পরিবর্তন হয়ে গেল। হযরতে হাবিবে আজমি বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, কিন্তু একদিনের একটা রান্নার তরকারিতে রক্ত, কাঁচা রক্তর পায়খানার মতো দুর্গন্ধ বাইরে হচ্ছে, এক ঝটকায় এমন পরিবর্তন হলো, স্ত্রীকে নিয়ে জঙ্গলে চলে গেল। এরকম লাখো কোটি প্রমাণ আছে। আর আমাদের তো রোজই ওয়াজ হচ্ছে, এই পাড়া ও পাড়া, আমার না এলে এখন হাতে পায়ে ধরাধরি করছে। আর আমাদেরও তো জান রে বাবা, আরো অনেক কিছু কাজ থাকে, পেরে উঠতে পারি। তো যাক, তারপরও এসেছিলাম বলে তো 1-1.5 ঘন্টা হলো এতগুলো মানুষ বসে আল্লাহর কথা শুনছে, দরুদ পড়ছে, এটা তো ভালো নাকি গো? না এলে এটাও হতো না, হতো নাকি ভাই? হতো না। যে ঠিক আছে করছেন করুন, আমার বুঝাবার উদ্দেশ্য, এত শোনার পরও আমার কিছু কিছু ভাই দেখছি সেই একই দিকে রয়ে গেছে। কেন চেঞ্জ হচ্ছেন না আমার ভাইরা? আপনার কি ভয় লাগে না যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আমাকে ময়দানে মাহশরে উঠতে হবে? যে দিনটা কেমন হবে সব আপনারা শুনেছেন। আমার নবী কি মিথ্যা কথা বলে গেছেন? নাউযুবিল্লাহ। হ্যাঁ, যে দিনে কেউ থাকবে না, সেদিন কি হবে? তবে আবার বলি, আল্লাহর উপরে আশা রাখেন, পাপ করেছেন বলে খাবরে গিয়ে দূরে আরো সরে যাবেন না, এতে আপনার ক্ষতি হবে, আল্লাহ বাকির কিছুই হবে না। আপনাকে আল্লাহ দরজা রেখেছে খোলা, চলে আসেন, তওবা করেন। অনেকে বলে বয়স হোক তওবা করব। এ আমার যুবক, এ আমার বোন, আপনি কালকে দিনটা সূর্য উঠবে, আপনি ঘুম থেকে উঠবেন, কোন গ্যারান্টি আছে? আজকে দিনে যখন আপনার কাছে সত্যি খবর এসেছে, আজই আপনি তওবা করুন। কাল যদি আবার ভুল হয়ে যায়, কাল আবার করবেন। কেননা নবী আমার যখন কথা বলল, সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি তওবা করার পরে আবার ভুল করে, আল্লাহ নবী বলেন আবার তওবা করবে, আল্লাহ আবার মাফ করে দেবে। হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বলেন আবার তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তবে তওবা করার সময় মনের খবর কিন্তু আল্লাহ জানে। তোমার মন যেন 100% থাকে, আমি আর নামাজ কাজা করব না, আল্লাহ বিগত দিনের জন্য তওবা করে মাফ করে দাও, আল্লাহ আমি আর রোজা কাজা করব না, এটা যেন দিল থেকে হয়। যদি কোনো কারণে আবার হয়ে যায়, আবার তওবা করো, আমার আল্লাহ পাক আবার মাফ করে দেবে। এত সুযোগ দিয়েছে, কত ভালোবাসে, ভাবুন কত ভালোবাসে।
আমাদের এই ভালোবাসা দেখে ফেরেশতাদের ঈর্ষা হয়। একদিন ফেরেশতারা বলেই ফেললেন যে আল্লাহ, আমরা আপনার এত দাসত্ব করি, এত ইবাদত করি, এত বান্দেগি করি, আপনারা আমাদের থেকে আপনার বান্দা বান্দিগুলোকে এত বেশি ভালোবাসেন কেন? যারা সব সময় আপনার বিরোধী কাজ করছে, অন্যায় করছে, তাও ওদেরকে ভালোবাসেন কেন? আমার আল্লাহ বললেন যাও দুনিয়ায় যাও। দুজন ফেরেশতাকে পাঠালেন মানুষের সুরাতে, মানুষের খসলত দিয়ে পাঠালেন। আল্লাহর কাছে তৈরি করতে সময় লাগে নাকি ভাই? শুধু বলে কোন হয়ে যা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুজন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে ভ্রমণ করছে, ঘুরছে। একটা কুয়ার ধার থেকে একদল মেয়েরা বেটিরা সব পানি নিচ্ছে। আগেকার সময় সব কুয়া থেকেই বেশিরভাগ পানি উঠানো হতো। তার মধ্যে একটা খুব সুন্দরী নারী ছিল। তাকে দেখে এই দুজন ফেরেশতা যারা এখন মানুষ, দুজনে একসাথে তাকে প্রস্তাব দিয়েছে, হে আল্লাহর বান্দি, তোমাকে পছন্দ হয়েছে, আমরা দুজন তোমাকে বিয়ে করব। এরকম ফিতনা পৃথিবীর কোন পুরুষ এখনো করেছে ভাই? বলুন। পছন্দ হতে পারে, পছন্দ হওয়াটা খারাপ না, বিয়ের প্রস্তাব দেওয়াটাও খারাপ না। কিন্তু একজন পুরুষ একটা নারী, কিন্তু এখানে দুজন বলছে বিয়ে করবে। মহিলা তো চমকে গেছে। ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছে, ওরা ঘরের দরজা সিঁড়ি বা পোটেতে বসে আছে। দরজা অনেকক্ষণ পরে খুলে দেখছে সে দুজন বসে আছে। পুরুষ দুটো বলতে লেগেছে, দেখো নারী, আল্লাহর বান্দি, তোমার উপরে জুলুম করব না, আমরা তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি হয়ে যাও। অনেক বড় কথা। মহিলা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ এই ফেরেশতা দুটোকে মনুষ্যত্ব খসলত তুলে নিয়ে আবার ফেরেশতা বানিয়ে দিয়েছে। দিবার পর আল্লাহ আওয়াজ দিয়েছে, বলো কি ফিতনা লাগালে, কি ফিতনা দুনিয়ায় এক মুহূর্তে গিয়ে লাগালে। আর আমার বান্দাগুলো ওই নারীদের সাথে ওই জমিনেতে নারী পুরুষ বছর বছর একে অপরে উঠা বসা করে, চলতে গিয়ে ভুল হয়ে যায়। কিন্তু তোমাদের মতো তো ফিতনা লাগালে। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের পক্ষে সাফাই দিচ্ছে। আহা, আর আমরা দেখুন সেই আল্লাহ থেকে দূরে আছি। আজকে দুপুরে যে আল্লাহ খাওয়ালেন, আমাকে খাই, আপনাদের খাওয়াইনি। আজকে যে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ কথা বলছি। আসেন আমার ভাইরা, সেই আল্লাহকে ভালোবাসে। তিনি তো আমাদেরকে একটাই কাজ দিয়েছে, ডেলি একটা কাজ দিয়েছে। আর কি দিয়েছে? একটাই কাজ, তো 5 ওয়াক্ত নামাজ পড়া। আর কিছু দিয়েছে নাকি? রোজা সেই বছরে একবার, হজ জীবনে একবার, কম পয়সা হলে, গরিবদের জন্য ফরজ না, গরিবরা যদি না করে অটোমেটিক 100% সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত, আরে তোমাকে যদি আল্লাহ মাল দেয়, তার বিনিময়ে তুমি শতকরা 2.5 টাকা দেবে। তো তোমার তো শখ করা দরকার, আমি জানো আল্লাহ কোটি কোটি টাকা যাকাত দিতে পারি, তুমি আমাকে এত ধনী করো, কিন্তু শখ করা দরকার 2.5 টাকা দেবো। যদি আমাকে আল্লাহ 100 কোটি টাকার মালিক করে, তা আমি 2.5 কোটি টাকা দিতে অসুবিধা কি আছে? কথা বুঝছেন না? বুঝুন না, কিন্তু শখ করা দরকার। খোদা আমাকে 100 কোটি টাকা দাও, আমি 2.5 কোটি টাকা যাকাত দেবো। তো ভাইয়ের আমার, তাছাড়া তো কাজ নেই। তো কি কাজ দিয়েছে আল্লাহ? পর্দা, ও তো আপনার উপকারের জন্য, ও তো আপনার সেফটির জন্য, ও তো আপনাকে নিরাপদে রাখে। আল্লাহ তো একটাই কাজ দিয়েছে, বান্দা তুই 5 ওয়াক্ত আমার কাছে আসবি, আমার ঘরে আসবি, এসে আমাকে সিজদা করবি। যদিও কোনো কারণে ঘরে নাও আসতে পারিস, আমার নবীর উম্মতের জন্য জমিনকেই আল্লাহ মসজিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জামাতের সাথে পড়লে সওয়াব বেশি পাবি, 27 গুণ পাবি। ফ্রি সময় যখন আসিস পড়েলে, কোন শহরে ছিলিস, সফরে ছিলিস, কাজে ছিলিস, ব্যস্ত ছিলিস, আসতে সময় লাগবে, যেতে সময় লাগবে, ওই সময়টা নষ্ট হলে অসুবিধা হবে, তো তুই ওইখানেই পড় না। এই একটাই তো কাজ। বলো আমার যুবকরা, প্রতিটা গ্রামে যদি 100টা বাড়ি থাকে, একটা করে লোক যদি নামাজ পড়তে এসো, তাহলে মসজিদে 100টা লোক পাওয়া যেত। পাওয়া যায়? তাহলে বল, একটা বাড়িতে একজনই নামাজ নেই, তাহলে আমরা আল্লাহর সাহায্যটা পাবো কি করে? কোন পাত্রতে আল্লাহর রহমত নিয়ামতের জিনিসটা নেবেন? সাহায্যটা নিয়ামত তো নাকি? ওটা নিবার পাত্রটাই কই? বলো আমার ভাইরা।
দুনিয়ায় হাজারো লোকের পিছনে ছুটে হাজার লোক তোমার তকদিরকে চেঞ্জ করতে পারবে না। হাজারো লোক চেষ্টা করে তোমাকে সচ্ছল করতে পারবে না, তোমার ভালো করতে পারবে না, তোমার বিমারকে সুস্থ করতে পারবে না, তোমার সুখে শান্তিতে রাখতে পারবে না। তোমাকে সুখ শান্তি নিরাপদে ভালো রাখতে পারে তোমার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ একটা কাজ দিয়েছে, বান্দা তুই আমার দরবারে আয়, তুই মসজিদে এসে আমাকে মাথাটা নত কর বান্দা। ওরে আমার বান্দারে শুনে রেখে দে, এই নামাজ যখন তুই পড়বি এটার মধ্যে তোর শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুস্থ থাকবে। এই নামাজ এমন একটা নিয়ামতের জিনিস রে বান্দা, তোরা কি জানিস পৃথিবীর জমিনে সব থেকে বড় বিমার এখন কি জানেন? যাতে মানুষ বেশি মারা যাচ্ছে। কি বিমার বলবেন তো? ও নয়, ক্যান্সারও নয়, করোনা নয়, ছোটখাটো পৃথিবীতে আজকে সব থেকে মানুষ বেশি মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। ওটা হলো ডিপ্রেশন, চিন্তা চিন্তা চিন্তা। চিন্তার কোনো মেডিসিন নেই, চিন্তার কোনো ওষুধ নেই। প্রতিটা মানুষ টেনশন চিন্তাতে জর্জরিত হয়ে যাচ্ছে। এই টেনশন চিন্তাতে মানুষের নানা রকম ব্যাধি বিমার তৈরি হয়ে যাচ্ছে। এই চিন্তা টেনশন নিয়ে মানুষ রাস্তায় হাঁটছে, গাড়ি হরেন দিচ্ছে, শুনতে পাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এই টেনশন চিন্তাতে মানুষ আত্মহত্যা করতে লেগেছে। এ যুবকেরা, তুমিরা বাপেরা, জানেন না নামাজ কত সুন্দর একটা নিয়ামতের জিনিস। আপনি যত বেশি করে সিজদা করবেন আপনার ব্রেনের রক্ত শিরাগুলো তত সচ্ছল থাকবে, দ্রুত রক্ত চলবে, তত আপনাকে আল্লাহ পাক দুঃখ কষ্ট স্লো ডেলিভার ক্ষমতা ব্রেনকে আল্লাহ দেবে। এই যুবকেরা, তরুণেরা, আজ আমাদের মধ্যে নানা রকম হাড়ের কোমরের প্রবলেম তৈরি হচ্ছে। এই নামাজ যদি আমরা এই বয়স থেকে আদায় করে যাই, মনে রাখবে আমাদের শরীর এই বিমারটা আসতে পারবে না। এর পাশাপাশি মনে রাখবে নামাজ তোমার আল্লাহ পাককে সিজদা করা হয়। আমার আল্লাহ বলবো, বান্দারে তোরা আমাকে দুটো জিনিস দে, এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে দুটো জিনিস দেব। আল্লাহ পাক কি দেবে না, আপনাকে কি দেব? আল্লাহ বললেন, তোরা আমাকে রুকু দে, রুকু দে। তোরা যদি আমাকে রুকু দিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোদের রিজিকের অভাব দেব না। আমি রব, আমি আল্লাহ, আমি সবাইকে তো রিজিক দেবো, রুকু দিলেও দেবো, না দিলেও দেবো। কিন্তু যারা রুকু দেবে তাদের রিজিকের অভাব দেব না। এবং কোন রিজিক? যে রিজিকটা তোমার আমার শরীরের জন্য ক্ষতিকর হবে না, উপকারে লাগবে। খাওয়ার পরে খাদ্য যদি বিষ হয় পেটে গিয়ে, এটা উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। ওই রিজিক, অর্থাৎ দেখতে লাগছে তুমিও ভাত খাচ্ছ, আমিও ভাত খাচ্ছি, কিন্তু এই ভাতের মধ্যে বরকত তোমার প্লেটে আছে, আমার প্লেটে নাই। কেন? তুমি রুকু দাও, আমি দিইনি। বুঝাবার জন্য বলছি, কথা বুঝতে পারছেন? এই সব তো কুদরতি পাওয়ার তোমার হাতে। তাই আল্লাহ বললেন, তোরা আমাকে রুকু দে, আমি তোদেরকে রিজিকের অভাব দেব না। ওই রিজিক, আমি তো রব, আমি তো সবাই, আল্লাহ সবাইকে খাওয়ায়। সে সাতকবর জমিনের নিচে যে আছে তাকেও খাওয়ায়, আর সেই ছোট্ট ছোট্ট সাগরের তলাতে যেগুলোকে খালি চোখে দেখা যায় না, তারও রিজিকের ব্যবস্থা আল্লাহ প্রতিদিন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন তো ভাই, একটা সংসারে 7 জন 8 জন 9 জন 10 জন হয়ে গেলে আজকের দিনে আমাদের চালাতে কি অবস্থা হচ্ছে। আর আল্লাহ পুরো কায়নাতকে খাওয়াচ্ছে ডেইলি, টাইমে টাইমে, আবার টাইমে টাইমে। আব্বাস সিদ্দিকী জলসায় যাবে, টাইমে খাওয়াচ্ছে, টাইমে টাইম আল্লাহ দিচ্ছে। কি গো, দিচ্ছে না? তাই ইমাম সাহেব মসজিদে যাবে, টাইমে টাইমে দিচ্ছে। আপনি অফিসে যাবেন, টাইমে টাইমে দিচ্ছে। একটু দিক ওদিক হয় না। কত মহান আল্লাহ! সেই আল্লাহ ছেড়ে দিয়ে আমার ভাইগুলো কেন আছে? হ্যাঁ জানি হালকা ভুল হয়ে যায়, কিন্তু তওবা করো, ফিরে আসো, কাঁদো, আল্লাহ আমি কেন খারাপ দিকে যাই।
আবার চলে গেল, আবার ফিরে আসে, আবার বলে আল্লাহ আবার চলে গেলাম, আপনি আমাকে হিদায়াত করেন না আল্লাহ। এই বারবার বলা করতে থাকো, একদিন দেখবে এমন ভাবে তুমি চেঞ্জ হবে, তুমি একজন আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকগুলোর কি ইচ্ছা যায় না আমি ওলি হয়ে কবরে যাব? হ্যাঁ, সব করো, চেষ্টা করো। এই যে রেজেকের ব্যাপার বললাম, এ বিষয়ে আপনাদেরকে শোনাই। আল্লাহ পাকের এক বান্দা পায়ে হেঁটে হেঁটে হজ করতে যেতে লেগেছে। আগেকার সময় বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে যেত। যেমন আমার দাদুজান শুয়ে আছে হাওড়া জেলাতে উলুবেড়িয়া টাউন মসজিদে, হযরত হাজী শাখস রাহমাতুল্লাহ আলাইহি একবার দুবার তিনবার নয় 7 বার পায়ে হেঁটে 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 আল্লাহর কাবা নবী পাকের রওজায় হাজিরি দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আগেকার জামানায় এইভাবে কাফেলাও যেতে হেঁটে হেঁটে আল্লাহ পাকের একটা বান্দা হজ করতে যেতে লেগেছে। রাস্তাতে একদম দুষ্কৃতীরা তাকে লুটে নিয়েছে। আর যখন তাকে লুটে নিয়েছে, এমন করে লুটে শুধু নিয়েছে তা নয়, তার জিনিসপত্র সব কেড়ে নিয়ে আর দেখা যায় তার হাত পায়ে দড়ি বেঁধে দিয়ে এমন করে তাকে একটা ঝোপ জঙ্গলে ফেলে দিয়েছে। যে ঝোপ জঙ্গলগুলো পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, এই যুবকেরা কাঁটা যুক্ত গাছও রয়েছে, সেই জায়গাতে ফেলে দিয়ে চলে গেছে। এইভাবে এমন করে চলে গেছে। আর অনেক মানুষ হজ করতে গেছে, তাদের মধ্যে থেকে একজন হাজী সাহেব হোটেলে যখন খেতে আসতে লেগেছে, হঠাৎ করে দেখা যায় একটা পাখি এসে মুখে করে একটা রুটি নিয়ে উড়ে উড়ে চলে যেতে লাগলো। সবাই তাকিয়ে দেখলো, রুটিটা নিয়ে চলে গেল। পরের দিন সেম টাইমে হাজী সাহেব ওই হোটেলে যখন খেতে ঢুকেছে, আবার সেই পাখিটা এসেছে, আবার রুটিটা মুখে করে নিয়ে চলে যায়। 3 দিনের দিনে একই টাইম একই সময় একই পাখি যখন রুটিটা নিয়ে চলে যেতে লেগেছে, এই হাজীর মধ্যে একটা উদয় হলো, মনের মধ্যে কিছু একটা রহস্য রয়েছে। সব কিছু আল্লাহ পাকের ইশারা, আল্লাহ দুনিয়াকে দেখাতে লেগেছে। দেখো আমার যারা হবে, আমি আল্লাহ তাদেরকে কিভাবে রিজিক পৌঁছে দিই। এ যুবকেরা, তরুণেরা, মরুভূমি ফাঁকা এলাকা, এখন তো অনেক ঘর বাড়ি হয়ে গেছে। দূর থেকে পাখি আগে ফলো করে ঘুরে যায়। এমন সময় দূর একটা ঝোপে গিয়ে পাখিটা একটা গাছের ডালে বসে গিয়ে রুটিটা খায় না, মুখে করে ছিঁড়ে 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 পায়ে করে ধরে ধরে মুখে করে ছিঁড়ে ছিঁড়ে ওই পাখিটা রুটিটা ফেলে দিতে লেগেছে। এমন করে পুরো রুটিটা টুকরো টুকরো করে করে ফেলে দিতে লাগলো। পাখিটা রুটিটা ফেলে দিয়ে উড়ে চলে গেল। আল্লাহ পাকের হাজী বান্দা এসে ওই ঝোপটা পরিষ্কার করে ভেতরে যখন ঢোকে, দেখে একজন হাত পা অবস্থায় বাঁধা রুটি খেতে লেগেছে। ওই যে ডাকাত যাকে লুটে নিয়ে বেঁধে রেখেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ যে ওয়াদা করেছে রুকু দিয়ে রিজিক দিয়ে দেবো, তুই রিজিকের পিছনে ছুটতে হবে না, তুই যেখানে থাকবি আমার রিজিক তোর পিছু পিছু সেখানে পৌঁছে যাবে। আরো জোরে বলুন সুবহান। দাও আমার যুবকরা, রুকু দাও, আল্লাহকে রুকু দাও। তুমি আমি যদি রুকু না দিই আল্লাহর সম্মান কমবে না, তুমি আমি ধ্বংস হয়ে যাবে। দাও। আর একটা কি জিনিস আল্লাহ বলেছে, আমাকে সিজদা দে, সিজদা দে। শুনছেন? একটা ছোট্ট ঘটনা এখানে মনে পড়েছে। একজন মানুষ কোন একটা ওলির দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যখন কেউ যায়, জানবেন সে আল্লাহর রাস্তাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে কার কাছে যাচ্ছে? আল্লাহর প্রিয় বান্দার কাছে যাচ্ছে। কি জন্য? আল্লাহ পাওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর দ্বীনকে শিখার জন্য। ধরুন এই মাহফিলেও যখন কেউ আসে, প্রতিটা কদমে আল্লাহ নেকি দেয়। কেন? ও আল্লাহ রসুল দ্বীন জানার জন্য, শোনার জন্য আসছে। এটাও আল্লাহর রাহে আসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই বান্দা যখন যাচ্ছে, তখন ওই বান্দাকে দুজন চোর রাস্তায় ধরেছে।
ধরে বলছে ভাই আমরা বড় ক্ষুধার্ত আছি, যা আছি দে। খাবারটা দিয়ে দিয়েছে। তারা খাবারটা নিয়ে বলছে তুমি কোথায় যাবে? না আমি এক ওলির দরবারে যাচ্ছিলাম দিন শিখতে। তো তুমি এতটা রাস্তা যাবে, তুমি কোথায় খাবার পাবে? এবারে কথা হচ্ছে, বলছে যে আল্লাহ তোমাদের মতো ব্যক্তিকে আমার দ্বারাই রিজিকের ব্যবস্থা করাতে পারে, সেই আল্লাহ কোনো না কোনো বাহানায় আমারও রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন ভাই, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমরা আল্লাহর উপরে ভরসা রেখে দিয়ে আজকে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি বলেই তো আমাদের রিজিক ছোট হয়ে যাচ্ছে। আসেন তওবা করে ফিরে আসেন। তাহলে একটা বললো সেজদা রুকু দাও, আর একটা হলো সেজদা দাও। আল্লাহ সেজদা দিলে কি পাবো? আল্লাহ বলছে সেজদা দিলে আমি দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে সেজদা দেয় আল্লাহ তাদের দিদার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও দুনিয়ায় আপনি দেখতে যদি না পান, মনে রাখবেন আমার নবী বলেছেন আল্লাহ কিন্তু আপনাকে দেখছে। সেজদা অবস্থায় যখন থাকেন জানবেন আপনার রব আপনাকে দেখছে। এটা মাথায় রেখে মাথা নত করুন। এবং আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য কি বলুন? মিরাজ, আল্লাহ দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহকে সেজদা দেয় আমার আল্লাহ তাদেরকে জান্নাতে 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে তাদের সঙ্গে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদের কি সব যায় না? আমার মালিককে দেখবে, যিনি এই তামাম কায়নাতকে তৈরি করেছে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। দেখুন আমার আপনার ঘরে ছোট্ট ছোট্ট আবার বাচ্চা আসছে, তারা কেমন করে আস্তে আস্তে বড় হচ্ছে, আবার তারা আমাদের মতো জন হবে, আমরা তাদের বিয়ে শাদী দেবো, আবার তাদের ঘরে সন্তান আসবে। এই যে প্রক্রিয়া যিনি তৈরি করছেন তিনি কে? সবাই বলবেন তো, জোরে জোরে বলুন, আরো জোরে জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। যখন খুব ব্যথা হবে বুকের মধ্যে, খুব ব্যথা, কেউ পাশে নাই, ব্যথাকে শেয়ার করারও নাই, মন খারাপ দিকে নিয়ে যাচ্ছে, জীবন রাখবো না, কি করবেন? হ্যাঁ, ছোট্ট এই ভাইটার কথা মনে রাখবেন, উজু করে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকবেন। কথা বুঝে আসছে? উজু করে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকবেন, চোখ দিয়ে একটু পানি বেরিয়ে যাবে, বুকটা একটু হালকা হয়ে যাবে, ব্যথা রয়ে যাবে মনে ঠিকই, কিন্তু শয়তানি খেয়ালটা কেটে যাবে। আর যে আত্মহত্যা করে মরে তার রেহাই নেই বাবা, তার রেহাই নেই। কেন? জান তোমার দিয়া নয়, তুমি কেন জুলুম করলে? আল্লাহ ধরবে। কিন্তু আমাদের আকসার ছেলে এখন একটু কিছু হলি সব এইসব মাইন্ড চলে আসছে, আসছে না আসে না বলুন? কেন? আমরা ভুল রাস্তায় ভটকে গেছি। কোটি কোটি টাকার মালিক দেখুন আত্মহত্যা করে বসে আছে। কেন রে বাবা? টাকাই সব যদি সমস্যা সমাধান হতো তো মরলি কেন? বড় বড় পদ নিয়ে বসে আছে, আত্মহত্যা করে বসে আছে। সমাজে ঘটছে না? আর দেখুন ভ্যান চালিয়ে খায়, দুটো তিনটে বাচ্চা, চারটে পাঁচটা বাচ্চা, কি বলে চট দিয়ে ঘর, দেখুন হাসছে খুঁজছে ঘুরছে, কোনো ব্যাপারই নেই। আমি দেখছি ও কি খাচ্ছে, আরে ওর খাবার কিছু না, তুমি পড়েছে কেন? ওর হৃদয়কে জিজ্ঞেস করে, খালে এখানটা শান্তি পায়, খেলে এখানটা শান্তি পায়, আর মোহাম্মদ রসুল ও আল্লাহর দিকে থাকলে এখানটা শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানটা যদি শান্তি থাকে, এখানটা কম থাকলেও তাদের অসুবিধা হয় না, আর এখানটা যদি শান্তি নাই, এখানটা এত বড় হয়ে গেলেও শান্তি পাওয়া যায় না। অর্থাৎ এখানটা শান্তি আনতে গেলে আল্লাহ 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 আল্লাহ। আমার যুবকরা কখনো ডাকো, আজকে রাত্রে ঘুমাবার আগে উজু টুজু করবে, করে ঘরে যদি অসুবিধে হয়, কেন প্রথম দেখো ঘরে যদি অসুবিধা হয়, সবাই যদি ভাবে পাগলা হয়ে গেল, শেষকালে ফুল পাইলি যে বলে হুজুর তাবিজ করে, কেন রে হঠাৎ করে উজু করে আল্লাহ আল্লাহ করছে? ভালো কথা তো, ও বাড়িওয়ালারা জীবনে দেখে না, মাথা কাজ করে
একটু সাইডে সরে গিয়ে কিছু সময় তোমার রবকে ডাক। দুনিয়ায় একবার দুবার তিনবার মাকে ডাকবে, মা 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 মা, লাস্টে রেগে যাবে। কি হলো বলবি তো? কি বলবে না? বলবে না। বাপ রেগে যাবে না? যাবে না। কিন্তু আমার আল্লাহকে যতবার ডাকবে প্রত্যেকবারে 10 বার করে জবাব রিটার্ন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহ আল্লাহ বলে বান্দা হাজির, কি বলছিস বল। বান্দা হাজির, কি বলছিস বল। 10 বার বলবে। আবার বলবেন আল্লাহ, আবার বলবে বান্দা হাজির আছি বল, কি লাগবে, কি চাস, কি বলছিস বল। এভাবে বলেই যায় আমার মালিক। কত দয়ালু আল্লাহ। কুরবান করো সেই আল্লাহ দিয়া জান, আল্লাহর রাহে দাও। আল্লাহ দিয়া শরীর আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ আবাদ দেবে, জান্নাতে দেবে। আর আল্লাহ দিয়া সম্পদ, আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া শরীর যদি জাহান্নামের রাস্তায় খরগান, জেনা, ব্যভিচারী, মদ, জুয়া, বদমাইশদের পিছনে খরচ করো, খারাপ রাস্তায় খরচ করো, আল্লাহ নিজে জাহান্নামে ফেলে দেবে। কিচ্ছু করার নেই। দুনিয়ায় সামান্য একটুখানি ফুটো মস্তানকে কিছু করতে পারছো না তোমরা, আর আল্লাহর সাথে লাগবে এরকম স্বপ্ন কারো আছে নাকি? তওবা করো ভাই, এখনো সুযোগ দিয়ে রেখেছে আল্লাহ, এখনো সুযোগ দিয়ে রেখেছে। আমার ওই ভাইগুলোকে বলবো যারা আশা করে বসে আছো, হুজুর সব ঠিক আছে, আমরা তো ভালোবাসি। আরে ভালো না বাসলে জোটে কেন? ভালোবাসে বলি তো আসে, ঠিক না বেটি? যদি মনের মধ্যে, এটা একটা শয়তানের প্ল্যান রে ভাই, এটা শয়তানের একটা প্ল্যান, তোমাদের মনে এইটা ঢুকিয়ে রেখেছে। ঠিক আছে, তওবা করবি খুনি, এখন একটু মজা কর না, এখন একটু ফুর্তি কর না, যখন বয়স হবে নামাজ রোজা করবি না। তুমি তওবা আজই করো, আজই করো, আজই নামাজ পড়ো, কালকে একটা কাজা হয়ে গেছে, আবার তওবা করো, আবার পড়ো, আবার 2 দিন পর কাজা হয়ে গেছে, আবার তওবা করো, আবার পড়ো। ছেড়ো না, ছেড়ো না আমার ভাই। আল্লাহ একটাই কাজ দিয়েছে, কিন্তু মসজিদ গুলো দেখলে দুঃখ লাগে। মসজিদ কি কাঁদে না? তুই ভাববে মসজিদ আবার কাঁদে, হুজুরের মনে হয় মাথা ফাতা গেছে। না আমার সোনার ভাই, আমার মাথা যায়নি ভাই। এই শরীরে যদি আল্লাহ জান দিতে পারে, মসজিদে জান দিতে পারে না? পারে না? হ্যাঁ, উস্তুনে হান্নানা খেজুর গাছের গুড়ি শুকনো, রাসূলুল্লাহ হেলান দিয়ে খুতবা পড়তো, জানেন না? হাত রেখে খুতবা পড়তো, বুখারীর হাদিস। আল্লাহ নবী যখন সাহাবারা বলে হুজুর মেম্বারটা পাকা করব, খেজুর গাছ কাঁদতে শুরু করেছে, আওয়াজ হচ্ছে কান্না, কোথা থেকে আসছে? আল্লাহ নবী জিজ্ঞেস করছে, খেজুর গাছের গুড়ি তুমি কাঁদো কেন? হুজুর আপনার স্পর্শ আমি পেতাম, কত ভালো লাগতো, আপনি আমায় ছেড়ে দিয়ে পাকা মেম্বার করবেন, আমি এই বেদনা কি করে সহ্য করব? আল্লাহ নবী বলেছিল তোকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবী বলে দিল ও জান্নাতে যাবে, নবীর মুখের কথাকে আল্লাহ কবুল করে। তাহলে ভাব, কাবা শরীফের সামনে একজন ওলি গিয়ে দোয়া করছে আর বলছে, কাবা তুমি কত ধন্য, তোমার জন্য মানুষ পাগল, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসে, তোমাকে চক্কর দেয়, তোমাকে জড়িয়ে ধরে, তোমাকে চুমা দেয়, তোমার গায়ে হাত বুলিয়ে নিজের মুখে গায়ে হাত বুলায়, তোমায় কত ভালোবাসে, তুমি কত ধন্য। কাবার জবান খুলে গেল, আওয়াজ দিতে লেগেছে, হে আল্লাহর ওলি, আমি ধন্য হয়েছি একটা কদমের ছিল, এই কদমটা হলো আমিন আল্লাহ, যিনি আমারও কাবা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাবাও কথা বলেছে। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের এক মুরিদ ছিলেন। আপনাদের মহল্লায় আছেন? আচ্ছা আচ্ছা, মহল্লাটা কি? হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, তিনার এক খলিফা মুরিদ আল্লাহর ওলি ছিলেন। তিনি দরবেশ মানুষ ছিলেন। ওলি বলতে ওনার ভাগনা ছিল, এক কথায় ওনার ভাগনা। একটু ইতিহাসটা বলবো কি? ওলিদের কথা বললে আবার আপনারা নাক ছিটকাবেন না তো? কেন এখন তো মানে একদল লোক ওলিদের বিরুদ্ধে লেগে গেছে। কেন লেগেছে জানেন? যাতে করে আমরা ওলিদের থেকে দূরে সরে যাই। ওলিদের থেকে দূরে সরলে তাদের ধরা সুবিধা হবে। ওলিদের মধ্যে আল্লাহ একটা চুম্বক দেয়। কি চুম্বক? ওলিদের সোহবতে কোনো পাপী যদি বসে, তার গুনাহকে ওলিরা টেনে নেয়, গুনাহটাকে নষ্ট মানে মাফ করিয়ে দেয়, টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাজারে আসওয়াদের চুমা দিলে হাজারে আসওয়াদ গুনাহ টানে, যেটা পাথর,
ওটা পাথর, আসলে পাথর তো নাকি, পাথর গুনাহটা নাকি করে না আল্লাহ ক্ষমতা দিয়েছে, ঠিক ওলি গুনাহটা নাকি করে আল্লাহ ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ ক্ষমতা দেয়। তাই ওলি আল্লাহদের দরবারে বড় বড় পাপীরা গিয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বিশাল হযরত হাবিবে আজমি যখন এই ভুলটা বুঝতে পারলো, উনি কোথায় ছুটেছিল? আল্লাহর ওলি হাসান বসরির দরবারে ছুটেছিল। কেন? আমাকে পরিবর্তন হতে গেলে ওলির দরবারে যেতে লাগবে। কেন? তিনটে জায়গায় মানুষ পরিবর্তন হয়। কটা জায়গায়? তিনটে জায়গায় ভালো হবার নমুনা আছে। নাম্বার বাপের রক্ত, নাম্বার 1 কি? বাপের রক্ত। বাপ নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমানদার, খোদা প্রেমিক, নবী প্রেমিক, হালাল খায়, তার রক্তটা ভালো। তার রক্ত থেকে যে সন্তানটা আসে, ওই সন্তান স্বাভাবিক একটা আল্লাহওয়ালা ভালো সন্তান দুনিয়ায় আসে। এই একটা ভালো জায়গায় হবার চান্স। দ্বিতীয় হচ্ছে বাপের রক্ত খারাপ হওয়ার পরও আর একটা জায়গায় ভালো হতে পারে। ওই রক্তটাকে ভালো করে একজন নেকবাক আল্লাহর ওলি বান্দি, তার যদি শরীর পবিত্র থাকে, আশা করছি বুঝতে পেরে গেছে, তার রেহেম যদি পবিত্র থাকে, ওই মা ওই বাচ্চাটাকে, ওই বাপের স্বামীর রক্ত বাচ্চাটাকে এখানে পবিত্র বানাবার, ভালো বানাবার আল্লাহ পাওয়ার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ভালো হওয়া, যদি এই দুটো খারাপ হয়, 3 নম্বর ভালো হওয়ার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কি বলে, প্রতাপ চন্দ্র সেন আল্লাহর ওলি দাদা হুজুরের কাছে এসে ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনারা বলবেন, যেটা আপনারা বলবেন, এখানে জামাত করবেন বলবেন, এখানে যদি বলে 4:30 পর্যন্ত আলোচনা হবে বলেছে আমায়, আমি জানি না, কিন্তু আজকে ওয়াক্ত আছে 5:17 পর্যন্ত, তার 4:30 পরে মসজিদে, তাই তো? যে 4:30 পর্যন্ত আলোচনা হবে, তারপরে মসজিদে গিয়ে নামাজ হবে। কি বলছেন আপনারাই বলুন না। সব মুসলিম এলাকার লোক তো এখানে, মতনৈক্য যেন না হয়। ধর্ম তো এমনি করে রে বাবা, আবার সামান্য ছোটখাটো জিনিস নিয়ে আবার মতনৈক্য হয়ে যাবে, এরকম না হয়ে যায়। কেন? ফিতনা খুব খারাপ জিনিস, ইসলাম ফিতনা করতে নিষেধ করেছে। কি বলছেন? না বলুন না। 4:30 পরে মসজিদে গিয়ে নামাজ হবে, শুনেছেন আপনারা সবাই? তা আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের ভাগনা, কথা বুঝে আসছে তো? বোন স্বামী নেই, স্বামী ইন্তেকাল হয়ে গেছে, তো ভাগনাকে গরিবে নওয়াজের কাছে দিয়ে গেছে। যখন দিয়ে গেছে তখন বলছে, ভাই লাখো মানুষ তোমার লঙ্গর খানা থেকে খানা খেয়ে যায়, এই বাচ্চাটা রেখে গেলাম, এই বাচ্চাটাকে দেখাশোনা করবে, বাচ্চাটাকে পড়াবে, বাচ্চাটাকে খেয়াল রাখবে। আল্লাহর ওলির দরবারে রেখে গেলেন ভাগনাকে, গরিবে নওয়াজের দরবারে। গরিবে নওয়াজ কি বললেন? এই তোমাকে আমি দায়িত্ব দিলাম ভাগনাকে, মেহমানদের খাওয়া শোয়া ঠিকভাবে হচ্ছে কিনা এই খেয়ালটা তুমি রাখবে। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 6 বছর যায়, 7 বছর যায়, 8 বছর যায়, 9 বছর যায়, 10 বছর যায়, 12 বছর কেটে যাওয়ার পর, ভালো তাহলে শুনবেন, অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নেই। জান কার হাতে? জান কার হাতে? 12 বছর কেটে যাবার পর মায়ের মন হয়েছে একবার বাচ্চাটাকে দেখতে যাই। আমরা তো মাদ্রাসায় বাচ্চা দিলে সপ্তাহে 2 বার যায়, ওই ছেলেটার পড়াশোনা হবে? আমাকে যখন আমার বাপ তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় যখন দিয়ে আসে, আমার আব্বা উস্তাদদের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল, চামড়া আপনাদের, গোস্ত হাড় আমার, ছেলে মানুষ হওয়া চাই। তার মানে বুঝতে পারছেন কি পিটান পিটবে এবারে? যাক যাক, কিছু নেই ভাই, ভাড়ে কিচ্ছু নেই, আমি বলছি কিচ্ছু নেই, আল্লাহর দয়াতে বলতে পারি। কিন্তু বাপের ওই দিনের নসিহতটাই আজ সারা বাংলা নয়, বাংলার বাইরে বাইরেও যায় এবং অন্য দেশেতেও যায়। দুটো বুক ঠুকে মেম্বারে উঠে তো দুটো কথা বলতে পারছি। আর বাপ যদি বলতো, মাস্টার ছেলেকে যদি চোখ দেখিয়েছি তো চোখ তুলে নেবো, ও মাস্টার পড়বে? ছেলে পড়বে? ও তো মাস্টারের ক্লাসে যে মাস্টারের মাথায় উঠে বসতে থাকবে। কি গো
আদর দিয়ে বাঁধন না হয়ে যায়। আদর দাও, কিন্তু পড়াশোনার জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ নয়। সে ছেলে ভবিষ্যৎ বলবে আমার বাপ বারেক এটা করেছিল। আজ আমি বলি তো বারেক আমার বাপ টাইট করেছিল, একটু হলেও কিছু পেয়েছে আল্লাহর দয়াতে। আমি জানি কিছু নয়, তারপরে একটু তো ভাইয়ের আমার। তা 12 বছর পর মা এসেছে ছেলেকে দেখতে। তখন তার অত আজমি শরীফে ঘর বাড়ি নেই রে বাবা। দূর থেকে একটা সালামের আওয়াজ এসছে, মা বলে ডাক দিয়েছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মাইনউদ্দিন হুজুরের বোন সেই দূর থেকে ফলো করছে, কে একটা যেন দাঁড়িয়ে আছে, রুগা কিছু একটা রয়েছে। যত আগিয়ে আসে দেখছে একটা মানুষ এসে কাছে বলছে, বাবা তুমি সালাম দিলে? যে আমি সালাম দিয়েছি, আপনি আমায় চিনতে পারছেন না? কে? মা আমি আপনার ছেলে। তোমার এই হাল কেন? তোমার এই হাল কেন? বলছে মা পানি ছাড়া 12টা বছর কিচ্ছু খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি না খেলে মানুষ মরে যায়, না খেলে মানুষ তাড়াতাড়ি মরে। তবে পানি প্রয়োজন ভাই, পানি ছাড়া বাঁচা অসম্ভব। ওসিলা, পানি হচ্ছে ওসিলা। আল্লাহ বেঁচে রাখতে পারে, কিন্তু পানিকে এমন একটা সিস্টেম আল্লাহ তৈরি করেছে, পানির ঋণ কেউ শোধ করতে পারবে না। এটা ওসিলা। তো মায়ের জান, আরে এরকম কি অবস্থা? হাতে করে ধরে নিয়ে ভাগনাকে নিয়ে গেছে খাজা গরিবের নওয়াজের দরবারে। গরিবের নওয়াজ বলছে, বোন এটা কি? বলছে চিনতে পারছেন না? এটাই তো আপনার ভাগনা, 12 বছর আগে দিয়ে গেছিলাম। আরে বাবা তোমার এই হাল কেন? না হুজুর আমি 12 বছর খাইনি, পানি ছাড়া অন্য কিছু খাইনি। কেন? আপনি আমাকে বলেছিলেন মেহমানদের দেখাশোনা করতে, মেহমানদের খাওয়ান দাওয়ানের খেয়াল রাখতে। আমাকে তো খাবার ইজাজত দেননি, আমি কার পাবো খাবো? গরিবে নওয়াজের চোখ দিয়ে পানি ঝরছে। হুজুর আমার মাথায় হাত বুলিয়ে বললে, যাও তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না, তুমি অনেক বড় মাকাম পাবে, তুমি জঙ্গলে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বোন, এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চা অনেক বড় বিলায়েতের দরজা পাবে, একে ছেড়ে দাও। হুজুরের ইজাজতে ভাগনা জঙ্গলে চলে গেল। বহু বছর জঙ্গলে ইবাদত করেছে, বড় বড় চুল হয়ে গেছে, নখ হয়ে গেছে, গোপ হয়ে গেছে। দুনিয়ার মুফতিরা ফতোয়া দেবে গোপের পানি খাওয়া হারাম, নখ রাখা হারাম, অনেক ফতোয়া দেবে। মজজুমদের উপরে ফতোয়া চলে না। বা কথা বুঝে আসছে? মজজুম তাদের উপরে ফতোয়া চলে না। হ্যাঁ তাদের ফতোয়াটা ভুল নয়। যেমন আনাল হক বলেছিল, কি নাম যেন ভুলে যাচ্ছে, আল্লাহর ওলি আনাল হক দাবি করেছিল। তখন দুনিয়ার মুফতিরা ফতোয়া দিলেন একে কতল করে দাও। যখন কতল করা হয়, সমস্ত যারা আলেম ফতোয়া দিয়েছিল সবাই কেঁদেছিল। কেন কাঁদছেন? যে ফতোয়া জাহির উপরে হয়, কিন্তু উনি যেটা বলেছে ভুল কিছু বলেনি। কেন? মুখ উনার কথাটা ছিল আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেছে, যারা আমার পেয়ারা বান্দা হয়ে যায়, পা তাদের থাকে, চলা আমার হয়, হাত তাদের থাকে, ধরা আমার হয়, চোখ তাদের থাকে, দেখা আমার হয়, মুখ তাদের থাকে, বলা আমার হয়। তাই আনার হক মনসুর হাল্লাজ বলেছিল, অতএব উনি ঠিকই বলছে, কিন্তু ফতোয়া যদি আমরা না দিই, তাহলে কিছু লোক ইচ্ছা করে বলবে আনাল হক মজজুম সাজবে। কিছু লোক কি বলবে? ইচ্ছা করে মজজুম সাজবে। আর এই যে আনাল হক বলাতে ওনাকে ফাঁসি দেওয়া হলো, সুলিতে চাপানো হলো। যারা শয়তানি হবে তারা সুলিতে চাপার ভয়েতে বলবে না, বলবে নাকি? আর যারা মজজুম হবে হাজারবার সুলি চাপাতো, তার মুখ দিয়ে আল্লাহ ঠিক বলবে আনাল হক, আমি সত্য, আমি সত্য, আমি হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহর ওলি হযরত গরিবে নওয়াজের ভাগনা বহু বছর পর জঙ্গল থেকে বেরিয়েছে। জামা কাপড় ধুলো বালি এই অবস্থায় আল্লাহ ধ্যানে জঙ্গলে ছিল, বাইরে
আজকের দিনে তো মডার্ন ছেলেরা পেলে হয়তো ইট পাট খেলে মেরে পাগল পাগল বলেই পিছনে ছুটবে। সব জায়গায় বাবা পাগল পাগল করতে যাবে না, কে কি হালে থাকে আল্লাহ জানে, কোন খাতরায় পড়ে যাবে কোনো কি ঠিক আছে, কি দরকার, ভালো লাগে না দূরে থাকবে, কথা বুঝে আসছে। যাকে তাকে নিয়ে টনটিটকিরি মারা তুচ্ছ তাচ্ছিল্য করতে যাবে না, কি দরকার আছে? তোমার কেউ তাকে টনটিটকিরি মেরে তোমার কিছু লাভ হবে? তোমার কিছু লাভ নেই, তুমি দূরে থাকো না। কারণ সে যদি সত্যিকারের কুতুব হয়, কুতুব বোঝে, কুতুবদের ওসিলায় শহর আল্লাহ টিকিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবেশ মানুষ যারা হয়। তো ভাইরা, এই কলিকাতা মাদ্রাসায়, কলিকাতা মাদ্রাসা যে রয়েছে, যেটা কি বলে আলিয়া মাদ্রাসা, শিক্ষকতা করতো, শিক্ষকতা করতো, শুনছেন, শিক্ষকতা করতো। একদিন ছাত্ররা ভিক্টোরিয়ায় ঘুরতে গেছে, বেশি দূরের কথা না, কলিকাতা মাদ্রাসা। আজকের মৌলানা মুফতিরা মানবে না বাপ, আমি আবার বলছি মানবে না, আমি মানি। কেন আজকে আজকাল লোক তো নবী পাকের জেন্দাটাই মানতে চাইছে না। আকসার মৌলানারা মানতে চাই, নবী মরা বলে, নবীকে মরা বলছে, আজকালকার মানবে না। কিন্তু আমি আপনাকে মানি, তাই শোনাচ্ছি, শোনাবো। কলিকাতা মাদ্রাসায় চাকরি করে, ভিক্টোরিয়াতে ছেলেরা পড়াশোনা যারা করে ঘুরতে গেছে, দেখছে হুজুর পুরো উলঙ্গ ঘুরছে। পরের দিন ক্লাসে বসেছে, ভাই হাসবে না, হাসবে না, ছাত্ররা হাসছে তো, ফিক ফিক করে হাসছে, কারণ হুজুরকে দেখেছে তো এই হালে হাসছে। তখন হুজুর বলছে, হাসছিস, আজকে যাবি, আবার দেখাবো। ছাত্র ভয় খেয়ে গেছে, মানে হুজুর জেনে গেছে। আজকালকার ছাত্র নয় তো, আগেকার ছাত্র হুজুরকে বাঘের থেকেও বেশি ভয় করতো আগেকার ছাত্ররা। আমরাও, আমার কথা বলছি, আমিও ভয় করি। আমার যারা উস্তাদ ছিল, বাপরে বাপ, সব বড় বড় শায়েখ ছিল, বড় বড় মুফতি মৌলানা ছিল, বাঘের থেকে বেশি ভয় করতাম। অথচ তারা আমাকে কত আদর করতো দাদা পীরের আওলাদ হিসাবে, গায়ে মাঝে হাত বুলোতে, কিন্তু তারপরেও ভয় কাঁপতাম। কথা বুঝে আসছে? পড়াশোনা না হলে বাকি যা হয় শুধু বুঝতেই পারছেন। টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ওপর করে আমার পাচা লাল করে দিয়েছে। কথা বুঝে আসছে? হুজুরের ছেলে বলে ছাড় নাকি, তবেই তো শিখতে পেয়েছা। শোনো, উস্তাদের মার যেখানে পড়বে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনে পড়বে না, কেন তোমাকে দিন শিখাবার জন্য সে মেহনত করেছে। আর আজকে হলে হুজুরের মা তো দূরের কথা, গোষ্ঠী সমেত ছাত্র গাল দেবে। এই তো সব পরিবেশ, সব বাপ মাদের সাহসে হয়। বাপ মা যদি করা হয় সব ঠিক হবে। যা অন্য কথায় চলে যাচ্ছে। আল্লাহর ওলি পরের দিন ছেলেগুলো আবার গেছে। আল্লাহর ওলি ছেলে দুটোকে বগলে, দুইজনকে দুটো বগলে চেপেছে, চেপে বলছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে দুটো চাপ দিয়েছে, দিয়ে বলছে এবার চোখ খোল। চোখ খুলতে দেখতে সব গরু, ছাগল, ভেড়া, শুয়োর, কুকুর সব ঘুরছে, একটা মানুষ নেই। তখন জিজ্ঞেস করছে, বল পর্দা করা ফরজ কাদের জন্য? একটা মানুষের কাছে আর একটা মানুষের সতর ঢাকার হুকুম আছে, এখানে মানুষ কেউ আছে? তাহলে সেই দিনে যদি বলেন কেউ মানুষ নেই, তাহলে আজকে কি আছে বলেন তো? আমি আর বেশি ডিপে যাচ্ছি, কেন আমার গায়েও লেগে যাবে। আমি যে কি মানুষ আল্লাহ জানে। হায় হায়, আল্লাহ মাফ করে, যদি করে হবে, না হয় আমারও রেহাই নেই। তারা এত মহান মহান মানুষ ছিল। তো ভাইরা আমার, আল্লাহর ওলি হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির, এদিকে শোনেন। হুজুরের ভাগনা জঙ্গল থেকে বেরিয়ে একজনকে দেখেছে, ডেকে বলছে আজকে কি বার, মানে বারটাও জানে না, ছিল জঙ্গলে, জুম্মা, শুক্রবার। উনি নিয়ত করলেন, যা বহু বছর মসজিদে আল্লাহর ঘরেতে নামাজ পড়া হয়নি, জঙ্গলে ছিল। আজকে জামাতের সাথে মসজিদে নামাজ পড়বো, এই আশা নিয়ে প্রথম কাতারে, শুনবেন না, প্রথম কাতারে। ভাই মসজিদে যদি কেউ ফার্স্টে যায়, কোন কাতারে দাঁড়াবে? প্রথম কাতারে। হুজুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, দুখুল মসজিদের নামাজ সব পড়ে নিয়ে প্রথম কাতারে বসে আছে। বা শহরের লোকেরা আসছে তো নাকি, ভিআইপিরা আসছে, সেন্ট টেন্ট মেরে আর করে, সেন্ট মেকেও নামাজ পড়তে গেছে। সেন্ট মাখলে নামাজ হবে? মেকে টেকে সেজে গুজে একদম বড় বড় সব ফতোয়া দিতে দিতে ঢুকছে। আর যে দেখে এক দরবেশ বসে আছে,
বুঝছেন না? জামা কাপড় ধোয়ানি, ধুলো বালি, চুল উস্কো খুস্কো, এই অবস্থায় একজন করে ধরে এক কাতার পিছনে দেয়, একজন করে ধরে এক কাতার পিছনে দেয়। উনি কিন্তু আল্লাহর ধ্যানে আছে, জিকিরে আছে, ওনার হুঁশি নেই। এরকম করতে 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 পুরো মসজিদের বাইরে কাতার ভর্তি হয়ে গেছে। খুতবার আগে একটা আজান দেয়, জানেন? আল্লাহু আকবার, আল্লাহ নামাজ খুতবার পরে যে একটা আজান দেয়, ওই আজান যখন দিচ্ছে আল্লাহর হুকুম হয়েছে, উনি ধ্যান থেকে ফিরেছে, দেখছে পুরো মসজিদ ভর্তি। খুতবা চালু হয়েছে, খুতবা চালু হয়েছে, খুতবার পর আবার তাকবীর হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ চালু হয়েছে। উনি বাইরে মসজিদে, তখন হাত তুলে বলছে, আল্লাহ আমি তো ছিলাম প্রথম কাতারে, আমি বাইরে বেরোলাম কি করে? তো তোমার কাছে আমার একটা আরজু, আল্লাহ তুমি আমাকে দেখিয়েছো জঙ্গলের গাছগুলো তোমায় সিজদা করে, বড় বড় জীব জন্তুগুলো, পশু পাখি তোমায় সিজদা করে, তুমি আমাকে সব দেখিয়েছো, সমস্ত মখলুক তোমাকে সিজদা করে, কিন্তু যে ঘরটাই এসে তোমাকে নামাজ পড়তে হয় সিজদা করে, সেই ঘর কখনো সিজদা করেছে আমি দেখিনি। আল্লাহ আমার আশা তোমার কাছে, তোমার ঘর তোমায় কিভাবে সিজদা দেয় আমি দেখতে চাই। শুনছেন? আহা, আল্লাহ পাক কি না পারে আমার আপনার। এই জন্য আল্লাহ বলেছে আমাকে নিয়ে বেশি ভাববি না, আমার কুদরত নিয়ে ভাব, আমার দেখ নিদর্শন নিয়ে ভাব। আল্লাহ নিয়ে ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কেন? আপনি দেখবেন রড আছে, বালি আছে, পাথর আছে, ইট আছে, আপনি ওটা দেখবেন, আর আমি দেখবো একটা বালিকেও যদি আল্লাহ হুকুম করে ওই জায়গায় দাঁড়াবি, ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? মসজিদ রুকুতে গেল, সিজদায় গেল, উঠলো, যতজন ভেতরে ছিল সব চাপা পড়ে গেল। কথা বুঝছেন? একটা গাছতলায় গিয়ে বসেছে, একটা পাখি এখন পায়খানা করে দিয়েছে, শুধু তাকিয়েছে, পুরো গাছ সমেত ধরে গেছে। আল্লাহর ওলি গরিবে নামাজ বুঝতে পারলেন বহুত বড় জালালি জগতে চলে গেছে, অনেক বড় জালাতি জগতে চলে গেছে। হুজুরকে নিয়ে যে একটা রুমে বন্দি করে দেওয়া হলো, সেই জায়গাতেই আল্লাহ হুকুম উনি ইন্তেকাল করলেন। ওনার জানাজা ওইখানেই হলো, দাফন কাফন ওখানেই আছে। আজও পর্যন্ত ওনার মাজারের ভেতরটা দেখার কারো ক্ষমতা হয়নি, এত জালালি উনি ফয়েজ পেয়ে গেছিলেন। তো এগুলো আল্লাহর ওলিদের একটা নিদর্শন। তো যাক, আমি যেটা বলতে গিয়ে গেলাম যে খাবার ব্যাপারটা নিয়ে গেলাম, যে হালাল খান, হালাল খেলে আজ যদি আপনি কোনো অন্যদিকে চলেও যান, একদিন আপনার রক্ত আপনাকে ভালো দিকে টেনে নিয়ে আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপ ভাইয়েরা, আমি একটা পত্রিকা বার করতাম, আপনারা জানেন, রিসালা। কোন কারণবশত ওটা বার করা বন্ধ হয়ে গিয়েছিল, আবার নতুন করে বার করা শুরু করেছি। আপনাদের কাছে মেহনত করে নিয়ে এসে পৌঁছে দিচ্ছি। কেন? কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না, কলমে বলা যায়। আমি আশা রাখবো প্রত্যেকে দুটো করে নেবেন, একটা নিজে পড়বেন আর একটা আপনি কাউকে গিফট করবেন। এই রিসালাত পত্রিকাটাকে বাঁচাবার জন্য আপনারা হাত বাড়াবেন। আজকে শুধু এনে দিচ্ছে, আজকে নয়, এটা এখন মাসে মাসে বাহির হয়। আপনারা নিবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সব অফিস আছে, শাখা অফিস, সেখানে যোগাযোগ করবেন, তার মাধ্যম দিয়ে পত্রিকাটা নেন। পত্রিকা বিরাট বড় একটা ক্ষমতা রাখে, কেন? কলমের জবাব কলম দ্বারা দেওয়া যায়, সব কথা মুখে দেওয়া যায় না। ছেলেরা ভেতরে যাবে, পিছন দিক থেকে যাবে, আপনারা নিয়ে নেবেন। 10 টাকা খুচরো বার করেন, দুটো করে নেবেন। এটা হলো কি খরচ। এখন খরচটা বেশি কেন? অল্প ছাপানো হচ্ছে তাই। কেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন থেকে করছে, লস হয়ে যাবে সংগঠনে, সেটাও তো চাইবো না। যেটা এদিন লিতে 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 যখন লক্ষ লক্ষ মানুষ নেবে, তখন ডেলিও হয়ে যাবে, তখন খরচও কমে যাবে। ধরুন একটা পত্রিকা আমার রসুল সম্বন্ধে ভুল মেসেজ দিল, ইসলাম সম্বন্ধে ভুল মেসেজ দিল, কোন মুসলমান ধরা পড়েছে, তাকে জঙ্গি আতঙ্কবাদ বানিয়ে দিল, তার বিরুদ্ধে কলম আমাদেরকেও ধরতে হবে। পত্রিকা দ্বারা পত্রিকার জবাব দেওয়া যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমারি বান্দারা তোমাকে ভুলে সোপান হারায় কুপথে চলে। তোমারি বান্দারা তোমাকে ভুলে সোপান হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি শত প্রমাণ, সেই দিন নেবে তুমি শত প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। সাল্লি আলা আমার আব্বা জানেরা, আমার আম্মা জান, ভাই বোনেরা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা তওবা। কোন এক সময় সফরে যাচ্ছে একটা জাহাজ, জাহাজে হাজারো পরিবার রয়েছে, শুনছেন? জাহাজে হাজারো পরিবার সফরে যাচ্ছে। ওই জাহাজ সাগরের বুক ছিঁড়ে যাচ্ছে, হঠাৎ করে বিশাল তুফান শুরু হয়েছে। একজন আল্লাহ পাকের দরবেশ বান্দাও ছিল এই জাহাজের মধ্যে। সেই দরবেশ বান্দা বলতে লেগেছে, এই জাহাজের মধ্যে কোন নারী আর পুরুষ পাপ কর্ম করেছে, তার জন্য আল্লাহ পাকের আযাব এসেছে। আগেকার সময় হাতে নাতে আসতো, কেন? আর এখন আসছে না কেন? এখন দুনিয়া শেষের দিকে। কথা বুঝে আসছে? এখন দুনিয়া শেষের দিকে। আগেকার সময় মানুষকে দেখানোর জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব পাঠাতেন, যাতে করে বাকি মানুষরা শুধরে যায়, তওবা করে নেয়। আল্লাহ পাকের ওলি বান্দা বলছে, এ বাবা, তোমরা যারা এই কর্ম করেছো তওবা করো, আর না হয় তোমরা এই পানি থেকে নেমে যাও, জাহাজ থেকে নেমে যাও, কারণ তোমাদের দুজনের জন্য পুরো জাহাজের মানুষ বিপদে পড়ে যেতে পারে। তাই কেউ স্বীকার করবে? বলেন না, কেউ আছে নাকি পানিতে লাফ মেরে দেবে? দিচ্ছে না। লাস্টে আল্লাহর ওলির কাছে কিছু চাদর ছিল, কাপড় ছিল, ওই কাপড়গুলোকে আল্লাহর ওলি পানিতে বিছিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওলিদেরকে কত ক্ষমতা দেয়, পানিতে বিছিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, হযরতে রাবিয়া বসরি, হযরতে হাসান বসরি তিনার পীর ছিলেন। বহুত দিন পর একদিন মুরিদনির সঙ্গে দেখা হয়েছে। মুরিদনি পর্দার মধ্যে, হিজাবের মধ্যেই আছে, বোরখার মধ্যেই আছে। জিজ্ঞেস করছে, মা তুমি সবক আমল করছো? রাবিয়া বসরি বলছে, জি আব্বা, পীর মুরিদি স্বপ্ন হচ্ছে বাপ বেটি সম্পর্ক। জি আব্বা, আমি সবক আমল করছি। তো কিছু আল্লাহ মিলিয়েছে, কিছু দেখাও।
তখন রাবিয়া বাসরি বলছে, হুজুর আপনি প্রথম দেখা। আল্লাহর ওলি নামাজের মুসাল্লা পানির উপরে বিছিয়ে দিলেন, দিয়ে তার উপরে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শূন্য পানিতে ক্ষমতা দিবার মালিক কে? আল্লাহ। আল্লাহ পানিকে বলে দিয়েছে, আমার মাহবুব বান্দি বান্দার নামাজের মুসাল্লা ডুবাবি না। পানির ক্ষমতা আছে আর ডুবাতে পারে? এই ক্ষমতা আল্লাহ। কোরআনে তার প্রমাণ আছে না নাই? ইব্রাহিম নবী কতবার চেষ্টা করেছিল বাচ্চার গলায় ছুরি চালাবার, এত ধার ছিল, তরোয়ালে আঘাত, পাথরে আঘাত করেছে, বড় পাথর দু টুকরো হয়ে গেছে, গলা চলছে না। কারণ আল্লাহ বলে দিয়েছে, আমার ইসমাইলের গলায় তুই কাটবি না। তরোয়ালের ক্ষমতা আছে, সব জানবেন আল্লাহর ইচ্ছা। হযরত রাবিয়া বাসরি তখন কি করলেন? নামাজের মুসাল্লাটা বিছিয়ে শূন্যে উড়ে গিয়ে বাতাসকে ইশারা করলো, বাতাস আমি আল্লাহ পাকে দূরে কার নামাজ পড়বো, তুমি আমার মুসাল্লাটাকে উড়িয়ে রাখো। শূন্যে বাতাসে ভেসে দূরে কার নফল নামাজ আদায় করেছিলেন। এসব আলোচনাও বন্ধ হয়ে গেছে, আর এসব মানাও আজকাল আমাদের কাছে বন্ধ হয়ে গেছে। আজকাল মানতে চাই না ভাই, আকসার মানতে চাই না। আপনারা মানে হ্যাঁ কি না? মনে রাখবেন, ক্ষমতা কার? আল্লাহর। অস্বীকার করলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হবে। এগুলো আল্লাহ দেখা, এটাকে বলা হয় কারামত। ওলিদের দ্বারা হয়, আর নবীদের দ্বারা হয় মুজিজা। আমার তো সময় নামাজের ব্যাপার আছে, আসুন একটু সালাত ও সালাম দিয়ে দোয়া করবি। ইয়া নবী সালাম। বললো না ভালো করে জেনে বল, ভালো করে জেনে বল। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল কামালিহি কাসাবাত তুজাবি জামালিহি হাসানাত জামিলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার আব্বা জানেরা দোয়ার বাদ এখানে একটা জামাত হবে।